আমার বাড়ির নিস্তালের পূর্বাসে ভাটি স্টেট রহমান মনাকে কাউসার বলে যে তার সাথে থাকলে মালিকদের ভাড়া দিতে হবে না। পরবর্তী দৃষ্টি এক মনা ও জমিদারকে ভাড়া দেওয়া হওয়ায় অভিযোগ করা টিচার মানে না বলে ছবিটিকে প্রত্যয়নপত্র প্রদান করেন। চেক চুরির কিছুদিন পর তিনি আমার বিরুদ্ধে দুটি চেকের মামলা করেন, একটি 5 লাখ টাকার, একটি 1 লক্ষ টাকা। এসএম শহীদুল্লাহ, আমার বাসা হাজিরপুর জে ব্লক। আমার ভাড়াটিয়া মোহাম্মদ কাউসার, পিতা হচ্ছে আব্দুল বাসেক, উনি সন্দীপের সামনে ছিল, পুরো কাউন্সিলর ছিল। এদিকে তাকা। তার পরবর্তীতে সে দীর্ঘদিন ধরে আমার এখানে আছে, আমার এখানে ভাড়া দেয় না। এখন সে দলীয় প্রভাব দেখাচ্ছে। উনি খালেদা জিয়ার সাথে ওনার একটা নেত্রী, আমাদের খালেদা জিয়ার সাথে ওনার একটা ছবি ছিল, যে ছবিটাকে উনি পুঁজি করে বিভিন্ন জায়গায় উনি অনৈতিক কাজ করতেছে। যেমন আমার ভাড়া দিচ্ছে না, এটা নিয়ে আমরা মহল্লা কমিটিতে বলছি, বিভিন্ন জায়গায় বলছি। আমার সবগুলো ডকুমেন্ট এখানে আসলে আপনারা দেখলে জানতে পারবেন যে উনি কোনো কিছুই মানতেছে না। এরপর 5 তারিখের পরে উনি এই বাসায় হামলা শুরু করে দিয়েছে, নির্যাতন আরও বেশি শুরু করে দিয়েছে। এর পরবর্তীতে মাঝখান দিয়ে যখন আপনার মহল্লা কমিটিতে আমরা বসলাম, আমরা বসার পর মহল্লা কমিটির মধ্যে তখন 6 জন অ্যাডভোকেট ছিল। সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ছিল একজন, 2 জন সহসভাপতি ছিল। তারপরে সিটিজেন ফোরামের একজন উপদেষ্টা ছিল, 2 জন মেম্বার ছিল। এভাবে করে একটা বড় ধরনের অপরাধের জন্য তো 2 জন উকিল যথেষ্ট, কিন্তু আমার এখানে 6 জন উকিল ছিল। মহল্লা কমিটির সভাপতি ছিল, 2 জন সহসভাপতি ছিল, উপদেষ্টা পরিষদ। এরপর উনি বিচার মানেন না। বিচার না মানে কি করলো, উনি আমার একদিন অপহরণ করে নিয়ে যেতে লাগছিল, কিডন্যাপ করে নিয়ে যেতে লাগছিল। নিয়ে যেতে লাগার পরবর্তীতে আমার চিল্লাচিল্লিতে এলাকার লোকজন, আমার বোবাই হওয়ার পরবর্তীতে উনি কি এই কাজটা করতে পারেনি। এটা ছবি এবং সব কিছু আছে, ছবি। হ্যাঁ, 999 ফোন দিয়েছি, 999 থেকে পুলিশ আসছিল। আসার পরবর্তীতে কি আমার মেডিকেল ট্রিটমেন্টের কাগজপত্র সব কিছুই আছে। এটা গেল। এর পরবর্তীতে এটা 5 আগস্ট, টিচার দিনটা 5 আগস্টের পরে, কিন্তু এই 5 তারিখের পরের থেকে সে আমাকে কি এভাবে করে কি, কিন্তু একটা মহিলাকে 2টা পুরুষ মানুষ মিলে এবং একটা স্কুটি ছিল, সব কিছু আছে। আমার মহল্লা কমিটি থেকে আমি বলছিলাম, ওনারা আসছিল, 999 ফোন করছি, 999 থেকে আসছিল, 999 এটা করে আমার সব কিছু করা আছে। এই বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছিল? এই আইনগত ব্যবস্থা বলতে আমি ইয়াতে গেছি, থানা যখন 999 ফোন করছি তখন থানা আসছে। থানা আসার পর উনি এসে কোনো ব্যবস্থা নেই। 999 থেকে ফোন করার পর থানা আসছে। মামলা করেছেন? হ্যাঁ, আমি মামলা করছি বলতে আমি মামলা 10 তারিখের ঘটনা, আমি 10 তারিখে 11 তারিখে মামলা করতে পারি। থানা থেকে বলা হচ্ছে কি এটাকে আপোষ করে ফেলেন। এটা তো হচ্ছে যে কি এটা আপোষ মীমাংসা করে ফেলেন, এখানে বলতে কি মামলা করে কি করবেন, এটা আপোষ মীমাংসা করে। মানে মামলা হয়নি। তারপর ডিজিএফআইকে জানালাম, ওনারা হস্তক্ষেপ করাতে 3 দিন পর মামলা নিয়েছে। আমার মামলার আগে দিয়ে আমার মামলা সিরিয়াল হচ্ছে 10, 13 তারিখে 10 নম্বর মামলাটা, 11 নম্বর মামলাটা হচ্ছে আমার, 10 নম্বর মামলাটা নিচ্ছে তার। যে মামলাটা পুরোটাই মিথ্যা মামলা। কারণ তো আমি বললাম যে আমার সিসিটিভি ফুটেজ দেখলেই তো এটা পরিষ্কার যে কি আপনি কি আমার উপস্থিতি ছিল কিনা। কারণ চট্টগ্রামে আমি ছিলামই না, আমি চট্টগ্রাম ছিলাম না বলতে চট্টগ্রাম শহরে ছিলাম না, আমি মিরসরাইতে ছিলাম। এখন আমার সাথে পূর্বশত্রুতা বলতে যেটা আছে সেটা তো হচ্ছে এখানে আপনি যদি আমি বিস্তারিত যেটা লিখছি ওটার একনিষ্ঠ সকলের কাগজ আছে, আপনি একটু মুখে বলুন, একটু সামনের দিকে তাকান। এখন ওটা যেটা মুখে যেটা বলবো সেটা হচ্ছে যে কি আমি অনেকদিন থেকে তার কাছে ভাড়া পাই না। সেটা একটা জিনিস আছে, আমার বাসায় হামলা করে আমার থেকে চেক নিয়ে গেছে, সেটাও আছে সব কিছু। হ্যাঁ, তার পরবর্তীতে এখন যেটা হচ্ছে সেটা ওই দিনের 10 তারিখে যে ঘটনা, অন্য ঘটনা তো আছেই। অন্য ঘটনার জন্য আমি কোর্ট বিল্ডিংয়ে 6 জন অ্যাডভোকেট নিয়ে বসছি। দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছে। উনি ওনার রাজনৈতিক কি প্রভাব খাটিয়ে এইসব করতেছে। উনি ওনার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাড়িটা দখল করা, আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করা, এবং এটার জন্য উনি অনেক কিছু করে গেছে। আমার বাড়িতে হামলা চালিয়েছে, করে গেছে। এখন আপনি কি চাচ্ছেন আমাদের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এলাকার এমপি মহোদয়, ওনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি যেটা চাচ্ছি যে সেটা আমি ন্যায় বিচার। প্রথম কথা হচ্ছে আমার বইয়ের উপর যে হামলাটা হয়েছে এটা বিচার চাই। দ্বিতীয়ত আমাদের নামে যে মিথ্যা মামলাটা হয়েছে, এই মিথ্যা মামলাটা কি থানা নিল, এটা কোন যুক্তিতে থানা নিল? আমার যে জায়গাতে আমার ভিডিও ফুটেজ থেকে শুরু করে সব ডকুমেন্ট আমার কাছে আছে। এর পরবর্তীতে কিভাবে মিথ্যা মামলাটা নিল? আমার তো উপস্থিতি পুরো চট্টগ্রাম শহরেই ছিল না, পুরো চট্টগ্রাম শহরেই আমার যেখানে উপস্থিতি ছিল না। সেদিন হচ্ছে যে কাউসার রাত 8টায়, এই যে 10 তারিখ 4 মাস এপ্রিল 10 তারিখ, সেদিন রাত 8টায় কাউসার আমাকে
এবার আমাকে বলতেছে যে তুই বাইরে হয়ে আয় না, ভিতর থেকে কেন বলতেছিস? আমাকে ইশারায় ডাকতেছে যে তুই বের হয়ে আয়, বের হয়ে আয়। পরে আমি দরজা খোলার পরে ওর ওয়াইফ জুতা নিয়ে, ওরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছিল যে আমাকে মারবে, আমি যদি দরজা খুলি তাহলে আমাকে মারবে। এর আগে অনেকবার এভাবে আমার উপর হামলা করছে, আক্রমণ করছে, আমার বাসার দরজা ভেঙে আমার ঘরে জিনিসপত্র লুটপাট করছে, আমাকে অসহনীয়ভাবে নির্যাতন করছে। তখন কোনো সিসিটিভি ফুটেজ ছিল না, সেজন্য আমি এগুলো সংগ্রহ করতে পারিনি। এখন র্যাব করার পরে আমি আমার বাসায় ক্যামেরা লাগানোর পরে ও হয়তো বুঝতে পারে না, এই যে সেদিন আমাকে বাইরে থেকে ডাকতেছে, ডাকার পরে ও আমার গলা ধরে ওর জুতা দিয়ে মারতেছে, ও আমার গলা ধরে আমাকে ভিতরে ঢুকাইতে চাইছে, মানে ভিতরে ঢুকাই ও মেরে ফেলবে। ওর উদ্দেশ্য ছিল যে এটাই, পরে হাসপাতালে আমার গলা টিপে আমার কিসের প্রথমে যাচ্ছিল, আমি চাচ্ছি যে ওর ঘরে না ঢুকতে, ঘরে ঢুকলেই ও আমাকে মেরে ফেলবে। ওর শালা, ওর ওয়াইফ এবং ওরা সময় এবং বাইরে ও বলে রাখছে যে সন্ত্রাসী যেগুলো আমার বাসার সামনে দাঁড়া করে রাখে সবসময়, বাসার সামনে ফার্মেসি না, ওখানে সবসময় একটা ফার্মেসি আছে, এই যে ওখানে সবসময় সন্ত্রাসীগুলো আমার জন্য দাঁড়া করে রাখে। আমি যেখানেই যাই না কেন ও সবসময় আমার পিছনে সন্ত্রাসী লাগিয়ে রাখে, যারা টাকার বিনিময়ে কাজ করে, টাকার বিনিময়ে যারা কাজ করে তাদেরকে আমার পিছনে লাগিয়ে রাখে সবসময়। ওর দলের প্রভাব খাটিয়ে, ওর দলের ক্ষমতা দেখিয়ে সবসময় বলে দিচ্ছি আমাদেরকে ঘর থেকে বের করে দিই। ও বাসার ভিতরে সবসময় নেশাখোর, ওই যে সন্দীপের যত সন্ত্রাসী আছে এদেরকে আমার বাসায় নিয়ে আসে। এখন যখন আমাকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে ক্যামেরা লাগানো ছাড়া আমরা এখানে থাকতে পারবো না, ক্যামেরা লাগানোর পরে ও ওই যে কিছু কিছু লোক নিয়ে আসা, অর্ধেক লোক নিয়ে আসা, কাউসার অর্ধেক লোক নিয়ে আসা কমাই দিছে, যেগুলো সন্ত্রাসী সন্দীপের খারাপ কাজ করে, ইয়াবা ব্যবসা করে, গাঁজা ব্যবসা করে। অনেক সময় আমি সকালবেলা ঘুমাইতেই পারি না, ওর বাসার ভিতরে যতগুলো খোলা পায় বাড়ির ভিতরে ঢুকায় সবসময়। আমার ক্যামেরাতে আছে বিভিন্ন সময় ব্যাগ নিয়ে লোকগুলো ঢুকায়, মহিলাগুলো ঢুকায়, আবার ব্যাগ নিয়ে ওরা বের হয়। এখন এই সন্ত্রাসীগুলো আমরা তো বাসা থেকে দরজা খুলে বের হবো, ওই নিরাপত্তা পাই না বাসার ভিতরে। ওদেরকে আসলে আপনারা কি ঘর ছেড়ে দিতে বলছেন? একাধিকবার আমরা বলছি যে আমাদের ঘর ছেড়ে দেওয়ার জন্য, ওরা জোর আমরা উকিল নোটিশ পাঠাইছি, বাকি সবকিছুই বলছি যে কি আমাদের ঘর ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা আমাদের প্রভাব খাটিয়ে সন্ত্রাসীগুলো যে লাগিয়ে রাখছে, সেই জন্য আমরা কেউ কিছু করতে পারতেছি না। ও বলতে চাচ্ছে যে আমরা কিছু করতে পারবো না। এখন কি চান আসলে? এখন আমাদের দেশের কাছে সাহায্য চাই যে কি এই